কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। আমি মরে যাবার পর আর একটা বিয়ে করে ফেলো। কি বৌদি, তুমি তো মাঝে মাঝে সীমানাকে নিয়েও আমার বাড়িতে আসতে পারো। আসি, হ্যাঁ, দেখা হচ্ছে। বাই সীমানা। আপু, তাও পানির বোতলটা আমি তোমার মাথায় ধরে রাখি। তোমার মাথা কি খুব বেশি গরম না? বোতলটা একটু দেবে, একটু পানি খাবো, মানে খুব টায়ার্ড লাগছে আজকে, অফিসে যা প্রেশার গেল না। বাসায় কি পানির বোতলের অভাব? ফ্রিজে আছে, নিয়ে খাও। আচ্ছা, তোমাকে শরীর খারাপ করেনি তো? মানে জ্বর টর হয়নি তো? মাথা খুব ধরেছে? এভাবে পানির বোতলটা ধরে না রেখে তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আইস ব্যাগে বরফ নিয়ে আসছি, আমি তোমার মাথা ধরে রাখবো। ফাজলামি করো তুমি আমার সাথে? জি, ফাইজলামি করবো কেন? তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তোমার সাথে আমার ফাইজলামি করার মানায়? তোমার যে মীরার সাথে রেগুলার যোগাযোগ আছে, এই কথা তুমি আমাকে আগে বলনি তো। কারণ মীরার সাথে আমার কোনো রেগুলার ইরেগুলার কোনো যোগাযোগই নেই, থাকলে তো আমি তোমাকে বলতাম। আর তাছাড়া তোমাকে না বলে তো আমি... তুমি কত কিছুই করো, তাই না? মীরা কি খামাকা এগুলো কথাগুলো আমাকে বানিয়ে বানিয়ে বলবে? সব মিথ্যে কথা, ও বানিয়ে বলেছে। কি দরকার ওর? কি ঠেকা পড়েছে ওর যে বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে কথাগুলো বলবে? আচ্ছা আচ্ছা, তুমি ওর কথা বিশ্বাস করছো, আমি তোমার হাজবেন্ড, আমার কথা তোমার বিশ্বাস হয় না? না, যে মিথ্যে কথা বলে তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আরে তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলতে যাব? তুমি তোমার শত্রু না। ও, শত্রু হলে তুমি মিথ্যে কথা বলতে? তা মানে স্বীকার করলে যে তুমি মিথ্যে কথা বলো, রাইট? দেখ দেখ দেখ, আমি কার সঙ্গে সংসার করি তুই দেখ। যে লোক তার নিজের শত্রুর সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, সে তো তার নিজের স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, তাই না? অহেতুক উত্তেজিত হচ্ছে, একটু শান্ত হও। মীরা যা বলেছে তার সব সত্য কথা, একদম জলজন্ত সত্য কথা, তাই না? মীরা তোমার মুখোশটা খুলে দিয়েছে, তুমি এখনো মীরাকে ভুলতে পারো না, তাই না? তুমি শুধু শুধু আমাকে বিয়ে করেছো লোক দেখানোর জন্য, আমাকে তো ভালোই বাসো না। আচ্ছা, এই যাকে নিয়ে এত কথা হচ্ছে, ওই মহিলা মীরা নাকি কি, সে আসলে কে? তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর ভাইয়াকে জিজ্ঞেস কর, ওর সঙ্গেই তো রেগুলার যোগাযোগ আছে। ও ভালো বলতে পারবে মীরাকে, ওর বংশ পরিচয় কোথায়, ও কোথায় থাকে, ব্লা 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 সবকিছু ও জানে, মুখস্থ আছে। জিজ্ঞেস কর। এই বলো, উত্তর দাও, ইভানার প্রশ্নের উত্তর দাও। বলো মীরাকে। কি হলো, এখন কথা বলছো না কেন? মুখে কুলু পেটে বসে আছো কেন? বলো মীরাকে। কি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো তাই? আমি তোকে বলছি মীরাকে। মীরা হচ্ছে ওর এক্স, আমার হবু সতীন। কি? হ্যাঁ, কি না? ছি ছি বল। সে বাংলাদেশ থাকতে ওর সাথে প্রেম।
কিন্তু এখানে এসে যে সম্পর্কটা মেনটেন করছে এটা আমার জানা ছিল না। ছি ছি, কি আজে বাজে কথা বলছো, এগুলো কোনো মানায়? আচ্ছা, মীরার সাথে এখানে আমি কখনোই নিজে থেকে যোগাযোগ করিনি। তাতে তো তোমাদের সম্পর্ক থেমে থাকেনি, যোগাযোগ থেমে আছে, কোনোভাবে থেমে আছে? তোমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, নিশ্চয়ই বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে। ও ওয়েট 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 ওয়েট, আবার কি হলো? এখন আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে বাসায় থাকতে বলো, কেন তুমি আমাকে বাইরে যেতে বারণ করো। এখন আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি যদি বাইরে যাই তাহলে মীরার সাথে ঘোরাঘুরি করলে তো ধরা পড়ে যাবে আমার কাছে, সেই ভয় সে আমাকে বাড়িতে থাকতে বলে। এবার বুঝতে পেরেছিস আমি কার সাথে সংসার করছি? তোর ভাইয়াকে ভালো মতো করে বলে দিবি এই বাড়িতে কোনো সতীরের সাথে আমি সংসার করতে পারবো না। ওর যদি মীরাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে তো অন্য কোথাও গিয়ে উঠে। ভাইয়া, আপু যা বলে গেল তা সব কি সত্যি?